আমি তো আমার জন্য মাঠে নামি নাই, আমি তো আমার কামলিওয়ালার প্রেমের জন্য মাঠে নামেছি। নির্বাচনে নামলে কি লাভ হয় নাকি? যা ইনকাম করছেন সব চলে যায়। আওয়ামী লীগ যারা করে ওদের মধ্যেও সুন্নি আছে, তো বিএনপি যারা করে ওদের মধ্যেও সুন্নি আছে, অস্বীকার করা যাবে না। জাতীয় পার্টি যারা করে ওনাদের মধ্যেও সুন্নি আছে না নাই? আছে। কিন্তু প্রত্যেক দলের কিছু নিয়ম কানুন আছে, ওনারা নিয়ম কানুনের বাহিরে কথা বলার কোন সুযোগ নাই। যেমন আল্লামা শহীদ ফারুকি রহমতুল্লাহ আলাই, ওনাকে শহীদ করে দিয়েছে, কিন্তু এই বাংলাদেশের বড় কোন নেতা মুখ খুলতে পারছে? পারে নাই। সুন্নি কিন্তু মুখ খুলতে পারে নাই কেন? উপর থেকে কি আছে? নিষেধ আছে। সুন্নি ইমাম হযরতে শহীদ মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাই দিন দুপুরে সূর্যের আলোতে মব সৃষ্টি করে মেরে ফেলেছে। কোন দলের নেতা নিন্দা জানাইতে পারছে? সুন্নি কিন্তু নিন্দা জানাইতে বরংস এই খুনিদের বিচারের দাবিতে যখন ছোট ছোট ছাত্ররা মাঠে নেমেছে, তাদেরকে যখন জেলে নিয়ে গেছে, তখনও আমাদের অনেক নেতারা মুখ খুলতে দোষণা দেন না। ওনাদের উপর থেকে কি আছে? নিষেধ আছে। ওনার চাইলেও মন কাঁদে কিন্তু মুখ খুলতে পারে না। তা আমরা যেটা বলছি, সরকার আপনারা গঠন করেন, আমাদের কোনো আপত্তি নাই। 151টা সিট পাইলেই সরকার, আমরা বলি 165টাও নিয়ে দেন, কোন ঝামেলা নাই। পারলে 200টাও নিয়ে নেন, কোন ঝামেলা নাই। আমরা কারো বিপক্ষে না। আমরা বলি আওয়ামী লীগ যাদের করতে ইচ্ছে হয় করেন, বিএনপি যাদের করতে ইচ্ছে হয় করেন, জাতীয় পার্টি যাদের করতে ইচ্ছে হয় করেন, কিন্তু বুকে আমার নবীটারে 1 নম্বরে রাখিয়েন। আমরা এটাই বলতেছি না নাকি? আমার 54 বছর ধরে আমাদের মাহফিলে এটাই তো বলতেছি, নবীরে বুকে রাখিয়েন। তো আজকে এসে আমরা বলছি যে আমাকে ভোটটা দিয়েন। কেন বলছি? আমরা সরকার আপনারা নিয়ে নেন, রাষ্ট্রপতিও আপনারা নেন, প্রধানমন্ত্রীও আপনারা নেন। 300 সিট একসাথে কেউ নিতে পারে না, কিছু সিট ছেড়ে দিতে হয়। তো 2-3টা সিট আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিয়ে দেন, তারা সংসদে গিয়ে আমার নবীর পক্ষে কথা বলবে। এখানে নবীর পক্ষে কথা বললে, নবীর পক্ষে রহমত আসে না গজব আসে? রহমত আসে। গজব আসার তো কোনো সিস্টেম নাই। আমার নবীটার নাম কি? রহমতুল্লিল আলামিন। মক্কা শরীফ গেলে এই আনোয়ারাতে অনেক পাহাড় আছে না? নাই? আছে, অনেক পাহাড় আছে। কোন পাহাড়ের নাম কি রহমতের পাহাড় আছে না এখানে? আলী জিন্নাজু তো আপনাদের খতিব মনে হয় নাকি? এই খতিবের জীবনে মিম্বরে দাঁড়ায় কি বলছে যে বাংলাদেশে একটা পাহাড় আছে, যে এই পাহাড়ের নাম রহমতের পাহাড়। এরকম আছে? রাঙ্গামাটিতে কত সুন্দর পাহাড়, রহমতের পাহাড় না। বান্দরবনে কত সুন্দর পাহাড়, রহমতের পাহাড় না। কিন্তু মক্কা শরীফ গেলে একটা পাহাড় আছে, নাম তার জবলে রহমত। আছে না নাই? জবল মানি পাহাড়, রহমত মানি রহমতের। আজকেও পাহাড়ের নাম চেঞ্জ হয় নাই। অনেক জায়গার নাম কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। নজদের নাম রিয়াদ হয়ে গেছে। এরকম অসংখ্য নাম চেঞ্জ হয়েছে, কিন্তু পাহাড়ের নাম এখনো জবলে রহমত আছে। তো আপনি ওই পাহাড়ের সামনে গিয়ে জিজ্ঞেস করেন, কিরে পাহাড়, বাংলাদেশেও তো অনেক পাহাড় আছে, কোন পাহাড়ের নাম রহমত নাই, তোমার নাম জবলে রহমত কেন? তখন পাহাড় বলবে, তোমার বাবা আদম আমি পাহাড়ের উপর উঠে হাবিবুল্লাহর নাম নেওয়ার কারণে আমার নাম রহমতের পাহাড় হয়ে গেছে। নবীর নাম নিলে পাহাড়ের নাম কি হয়ে যায়? রহমত হয়ে যায়। এটার নাম রহমতুল্লিল আলামিন। আমার নবীটার দামি না অদামি? তো আমরা যদি আল্লাহ বিজয় দে, মানুষ যদি চেষ্টা করে, আমরা যদি নবীর পক্ষে কথা বলি, তাহলে বাংলাদেশে তার অশান্তি থাকবে না, তার রহমতের বাংলাদেশ হয়ে যাবে। তো এটাও করলে কি কোনো দলের ক্ষতি হয়ে যাবে? আমি তো সেটাই বলছি, আপনারা যে দলেই করেন, সব দল মিলে আপনারা বলেন 2-1টা সিট আমরা ওনাদেরকে দেই, ওনারা তো কোনো দলের তাবেদারি করবে না,
ওনার সংসদে দাঁড়িয়ে আল্লাহ এবং হাবিবুল্লাহর পক্ষে মন খুলে কথা বলতে পারবেন। এটাই তো আমাদের মকসদ। এছাড়া কি আমাদের আর কোনো মকসদ আছে? সেদিন থেকে আমরা রাস্তায় রাস্তায় হাঁটতেছি, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, একটা কারণে, আমাদের সম্মান কি কোনো দিকে কম ছিল নাকি? গাড়ি থেকে উঠা, গাড়ি থেকে নামা, সুন্দর করে এক আইটেম দিয়ে তো আর খাবার খাওয়ায় না, 2 আইটেম তো না, 12-14 আইটেম দিয়ে খাবার খাওয়ায়া তারপর কোথায় আনে? স্টেজে আনে। যাওয়ার সময় আবার হাদিয়াও দেয়। বিশাল সুন্দর বিলাসিতার জীবন। এই সুন্দর জীবন কার আছে? কথা ঠিক না? গাড়ি থেকে উঠে, গাড়ি থেকে নামা, গিয়ে সবজি দিয়ে খাবার না, 20-25 আইটেমও করে, এরকম আছে না? নাই আছে। আমাদের চট্টগ্রামে তো 7-8 আইটেমের নিচে কোনো আইটেমই নাই। আবার আপনি যখন কিশোরগঞ্জে যাবেন, অষ্টগ্রামের দিকে যাবেন, শুধু মাছ আর মাছ। মাছের যে এত প্রকার আছে, সেদিকে হাওড় এলাকায় না গেলে বুঝতেই পারবেন না। এক এক অঞ্চলে এক এক রকম মেহমানদারি করছে আমাদেরকে। এত সুন্দর জীবন ছেড়ে আমরা মাহফিল বাদ দিয়া মাঠে নেমেছি, দুনিয়ার জন্য নয়। কাল কবরে গেলে এই চেহারা যেন নবীরে দেখাইতে পারে। আমরা বিলাসিতা ছেড়ে দিয়ে কোথায় নেমে গেছে? মাঠে নামছি ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বলার জন্য। তা আমাদের সাথে কারো বিরোধ আছে? নেই, কারো বিপক্ষে তো না আমরা। সেই জন্য কেউ শত্রু বুঝবার কোনো দরকার নাই। আমরা নেমেছি, নামার মতো মুহূর্ত পরিস্থিতি আসছে বলেই আমাদেরকে নামতে হয়েছে। কথা ঠিক না? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। সেই জন্য আপনারাও এবার একটু মাইন্ড কি করেন, চেঞ্জ করেন। আমি ভোট দিব কাকে? যে আমার জানাজা ইমামতি করতে পারবে। আমরা ভোট দিব কারে? যে আমার গোসল দিতে পারে। আমি ভোট দিব কারে? যে আমার কবরে শোয়াইতে পারে। আমি ভোট দিব কারে? যে আমার কবরে দেওয়ার পর জিয়ারত করতে পারে। একটু মাথার মধ্যে আনতে হবে। কে মিম্বরে দাঁড়াইতে পারে, তারে ভোট দিতে হবে। কে ইমামতি করতে পারে, তারে ভোট দিতে হবে। কেন? কারণ তারা যদি সংসদে যায়, দুর্নীতি করবে না, দেশের টাকা দিয়ে দেশের খেদমত করবে। কথা ঠিক না? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তা আমি যেহেতু মাঠে নামছি, আপনাদের দাবি ছিল যে হুজুরগুলো শুধু মাহফিল করে আসল জায়গায় থাকে না, সেজন্য আমরা মাঠে নামছি। আপনারা মাঝে মাঝে বলেন তো যে আমাদেরকে মাঠে নামাই দিয়ে এগুলা এসি রুমে বসে থাকে, এরকম বলেন না আপনারা? বলেন তো। সে কারণে আমার বাবা আমাকে নামিয়ে দিয়েছেন। অনেকেই বলতেছেন আমার আব্বাকে তো সবাই দেখতে পারে, আলহামদুলিল্লাহ সবাই দেখতে পারে। আমার বাবাকে দেখতে পারে না এমন কোন মানুষ আমি খুঁজি হয় নাই, সবাই দেখতে পারে। সেজন্য প্রায় সকল দলের এমপি প্রার্থীরা আমার বাবার কাছে দোয়ার জন্য আসে। তো আমি যখন মাঠে নামছি, তখন আমার বাবাকে অনেকে বলতেছে আপনারও সবাই দেখতে পারে, ছেলেটারও এমন ভাবে বানাইছেন ওরেও সবাই দেখতে পারে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাই দেখতে পারে না, যে দলে করুক না, সবাই কিন্তু আমাকে কি করে? আদর করে, স্নেহ করে। হুজুরের ছেলে, মুফতি সাহেবের ছেলে, সেই কারণে সবাই আমাকে একটু আদর যত্ন করে। তো আমার বাবাকে অনেকেই বলতেছেন রাজনীতির মাঠ নোংরা মাঠ, ভাইয়ে ভাইয়ে পর্যন্ত কি হয়ে যায়, রক্তাতত হয়ে যায়। এটা তো রাজনীতির মাঠ হচ্ছে বেজ্জুত হওয়ার মাঠ। তা আপনি জেনে শুনে আপনার ছেলের ইজ্জত কেন মাটি করে দিচ্ছেন? তা আমার বাবা বলছে এই সময়ে আমার নবীর ইজ্জত মাটিতে মিশানোর চেষ্টা চলছে। আমার ছেলের ইজ্জত যদি মাটির সাথে মিশেও যায়, কামলিওয়ালার ইজ্জতের জন্য আমি নিজের ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিতে পারবো। আমার বাবা বলছেন এরকম ইজ্জত আমাদের গুলো যাক, কিন্তু এরপরও নবীর ইজ্জত যেন কি থাকে, বুলন্দ থাকে, এটা যেন হয়। এরপরে তো দিন দুপুরে তো মানুষ মারি ফেলতেছে, দেখতেছেন। তো অনেকে বাবারে বলতেছেন যদি মারি ফেললে, তা আমার বাবা বলতেছেন নবীর ইজ্জত রক্ষায় এরকম 2-1টা ছেলে যদি মরেও যায় আমার কোনো আপত্তি নাই, আমি কোরবান করে দিয়ে দিয়েছি। তো আমার বাবা যদি নিজের ছেলেদের কোরবান করে দেয়, আপনাদেরও তো কিছু কোরবানি করা দরকার। তো আল্লাহ যেন আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক নসিব করে। জীবনের কোনো রিস্কের কোনো গ্যারান্টি আছে? আজকে মরতে হবে, না হইলে কালকে মরতে হবে। দুনিয়ার জন্য না মরে হাবিবের প্রেমে মরে গেলে তো এটাই তো ধন্য। কথা দিন না?
অনেকে বলবেন স্ত্রী সন্তান, তো রিজিকের মালিক তো আমি নয়, রিজিকের মালিক কে? আল্লাহ তো রিজিকের মালিক। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।